আচ্ছা, আজকে মূলত হচ্ছে আমাদের পেইড সফটওয়্যার নিয়ে কিছুক্ষণ কথা বলবো আর ইউটিউব নিয়ে কিছুক্ষণ কথা বলবো। নতুন প্র্যাকটিক্যাল তেমন কোনো বিষয় না। আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়াগুলো শেষ, এখন হচ্ছে পেইড সফটওয়্যার দুইটা, এরপরে হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে কাজ থাকবে। আর ক্লাস শুরুর আগে একটা নোটিশ দিয়ে দেই, সেটা হচ্ছে আজকে যেহেতু বুধবার, শিডিউল অনুযায়ী শনিবারে ক্লাস হওয়ার কথা। সো শনিবার আমি ছুটিতে থাকবো। সো ইনশাল্লাহ সোমবার আপনাদের পরবর্তী ক্লাসটা হবে, পেমেন্ট মেথডের ক্লাস বা শেষ ক্লাস যেটা, ওটা পরবর্তী সোমবারে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাশট্যাগ জেনারেটরটা inflect.com যেটা আর কি, হ্যাঁ ওইটা পেইড ভার্সন, ওটা ফ্রিতে অল্প কিছু করা যায়, বেশি কিছু করা যায় না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, তাহলে হয়তো আরো কিছু দেখতে পারবেন। এটা ছাড়াও ওই চ্যাট জিপিটি থেকে হ্যাশট্যাগ জেনারেট করা যায়, আর কিছু কিছু মাঝে মাঝে ওই keywords.tool.io থেকেও আপনার হ্যাশট্যাগ জেনারেট করা যায়। এছাড়াও একটু গুগলে সার্চ করে আরও অনেকগুলো পাবেন। তো যাক, পেইড সফটওয়্যার এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা একটা গুগল ডকুমেন্টসের লিঙ্ক। ক্লিক করলে এমন একটা পেজ আসবে। সো এখানে দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে ক্যামটেশিয়া, একটা 4K ডাউনলোডার। সো এই 4K ডাউনলোডারের প্রসেসটা দেওয়া আছে, এবং দুইটা ডাউনলোডের প্রসেস এবং ইনস্টলের যে প্রসেসগুলো আছে এইটা টোটালি বলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে বাংলায়। সো এটা আপনারা ট্রাই করবেন, আর এই ভিডিওটা একটু দেখবেন। এটা হচ্ছে টেলিগ্রামে একটা ভিডিও। সো যাদের টেলিগ্রাম নাই, টেলিগ্রামটা করে নিন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই নোটপ্যাডে ঢুকে জাস্ট ক্লিক করবেন, তাহলে টেলিগ্রাম থেকে ভিডিওটা ওপেন হবে। আর ওইখানে প্রায় 16 মিনিটের একটা ভিডিও, যেহেতু ইউটিউবে আপলোড করা একেবারেই পসিবল না, সো ফুল প্রসেস একদম A to Z প্রসেস ওই ভিডিওটাতে 16 মিনিটের ভিডিওতে দেয়া আছে। যদিও সাউন্ডটা একটু বেশি লাউড করতে যেয়ে একটু সমস্যা হয়েছে, তারপরেও মোটামুটি বুঝতে পারবেন আশা করি। দেখে নিন ভিডিওটা। এটা হচ্ছে আমার টেলিগ্রামে। তারপরে যদি না পান, সেই ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে টেলিগ্রামে অ্যাপ ওপেন করবেন। যদি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যেতে না পারেন, বা আপনার টেলিগ্রাম মোবাইলে আপনি পিসি থেকে কিভাবে যাবেন, এই বিষয়গুলো যদি কনফিউজ থাকেন, তার জন্য আর কি এটা বলতেছি। ডাউনলোডের প্রসেসটা আপনি মোবাইলেই দেখেন, পরবর্তীতে এই পিসিতে আর কি ইনস্টল করে নিন। এখানে তো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এটা ডাউনলোড লিঙ্ক, এটাও ডাউনলোড লিঙ্ক, কিন্তু ইসের জন্য মানে ভিডিওটা কিভাবে পাবেন, তার জন্য প্রথমে আপনি যাবেন টেলিগ্রাম অ্যাপে। সার্চে গিয়ে যখন আপনি সার্চ করবেন টেকিফাই বিডি, সো আরও দুইটা বা তিনটা চ্যানেল পাবেন, যার মধ্যে আমার এই চ্যানেলটার ইউজার নেমটা দেখবেন, বা যদি ইউজার নেমটা নাও দেখেন, চ্যানেল মেম্বার দেখবেন প্রায় 300-র কাছাকাছি, বা 280 প্লাস আর কি মেম্বার আছে আপাতত এই চ্যানেলে। সো ওই চ্যানেলটা নেবেন। অনেকেই হয়তো আমার এটা চ্যানেলটা ক্লোন করছে, যারা ক্লোন করছে ওগুলো মেম্বার কম, আমার এটা মেম্বার বেশি, এবং ইউজার নেম হচ্ছে এইটা। এই ইউজার নেম লিখে সার্চ করলে ওই চ্যানেলটা পাবেন। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ছোটো ভাই মেনটেন করে। সো ওই চ্যানেলটা ওপেন করবেন।
ওকে, মানে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন @techifybd, এটা লিখে সার্চ করবেন, বানানটা এটা হবে। সার্চ করার পর ওটা ঢুকলে ভিতরে হচ্ছে অনেকগুলো মেসেজ পাবেন, ক্রিপ্টো বা হচ্ছে আপনার টেলিগ্রামে কিছু বট, এইগুলো নিয়ে আমার ছোট ভাই হচ্ছে পোস্ট করে থাকে। সো ওই পোস্টের একেবারে উপরে মানে অনেকগুলো পোস্ট থাকবে, স্ক্রল করতে গেলে অনেক অনেক উপরে চলে গেছে মেসেজটা, কিন্তু আমি পিন করে রাখছি। সো ঢুকলে একদম উপরে একটা হেডলাইনের মতো পাবেন পিন, ওইখানে ক্লিক করলেই প্রথম যে ভিডিওটা আসবে এটাই মূলত হচ্ছে এই 4K ডাউনলোড সফটওয়্যার নিয়ে ভিডিও। আর এরপরে উপরে আরও একটা পিন থাকবে, ওইখানে ক্লিক করলে ক্যাপকাট নামে একটা অ্যাপের পাবেন, লিঙ্ক পাবেন। যদিও ক্যাপকাটটা আমাদের নিজস্ব ক্র্যাক করা না বা আমাদের নিজস্ব না, এটা মূলত হচ্ছে যে অন্য কোথা থেকে কালেক্ট করা। সো এটা যদি কেউ ইনস্টল করতে চান করতে পারেন, ওইটা মোবাইলের জন্য, ওইটা একটা প্রো ভার্সন অ্যাপ, ওইটা মোবাইলের জন্য, কেউ যদি চান সেটা ইউজ করতে পারেন। আর পিসির জন্য ওই ক্যাপকাটের পরিবর্তে এটা হচ্ছে ক্যামটেশিয়া, ঠিক আছে। সো এইটা আপনারা করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোডের প্রসেসগুলো নিয়ে আমি ডিটেলসে কিচ্ছু বলবো না ভিডিওতে, কারণ করলেই সমস্যা হবে। সো আমি এটার একটা ড্রাইভ ভিডিও দিব অন্য কোনো ব্যাচের, আমি এটা ভিডিও দিয়ে দিব, কারণ মানে আগের পুরনো ভিডিও দিব আর কি, প্রসেস বলা আছে, ওইটা একটু দেখে নিন ডাউনলোডের বিষয়টা। আর এখানে এই ভিডিওগুলো মানে এইটা নিয়েও হচ্ছে যে থাকবে, দুইটা বিষয় নিয়ে সুন্দরভাবে বলা আছে ভিডিওগুলোতে, ওগুলো একটু আপনারা দেখবেন। আমি পেইড সফটওয়্যারের এই নিচে আমি অ্যাড করে দিব, ঠিক আছে, এইটার নিচে আমি ভিডিওটা অ্যাড করে দিব। যদিও ভিডিওতে একটু রেকর্ডিংয়ের প্রবলেম হয়েছে, মাঝখান থেকে রেকর্ড অফ হয়ে গেছে এরকম। সো ওইটা আবার পরের পার্টে আবার ওটা নিয়েও কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। আমরা যেহেতু রিলসের দিকে ফোকাস করবো, আমরা দেখেছি যে ব্লগারের ক্ষেত্রে হয়তো আপনার রিলস ভিডিও আপলোড করতে বলছে, কিন্তু শুধু ব্লগার না, যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে রিলস ভিডিওর দিকে ফোকাসটা বেশি করবেন। অ্যাড কম্বো মার্কেটিং করেন, ওইখানেও রিলস ভিডিও মানে ভিডিওতে ফোকাসটা বেশি করবেন, কারণ ওইটাতে অর্গানিক রিচটা পাওয়া যায় এবং এটা বোঝা যায় যে অর্গানিক রিচ আসতেছে। কিন্তু পোস্টের ক্ষেত্রে রিচটা বোঝা যায় কখন, যখন আপনার পোস্টে লাইক আসতেছে অথবা কমেন্ট আসতেছে, ওইটা এমনিতেই বোঝা যায়। লাইক কমেন্ট না করলেও পোস্টে যে রিচ আসতেছে এটা ভালোভাবেই বোঝা যায়, ঠিক আছে। এই জন্য ভিডিওতে ফোকাস করি। আর এমনিতেও মানুষজন সোশ্যাল মিডিয়ায় মানে ভিডিওর উপর একটু বেশি অ্যাট্রাকটিভ বেশি, সো ভিডিওতে মানুষজন একটু সময় বেশি দিচ্ছে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এমনিতে মার্কেটিংয়ে ভিডিওতেই ফোকাসটা বেশি করতে হয়, তো আপনারা ওটা করবেন। এটার জন্য মূলত এই সফটওয়্যারটা। আর এই সফটওয়্যারের কাজ হচ্ছে ডাউনলোডার, এটা হচ্ছে একসাথে হিউজ পরিমাণ ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করবেন, যেহেতু সব ধরনের কন্টেন্ট নিজে বানানো পসিবল না, সেক্ষেত্রে এটা ডাউনলোডিং সফটওয়্যার। এবং এটা দুইটাই হচ্ছে প্রিমিয়াম ভার্সন, সো এবং লাইফ টাইম ভার্সন আর কি, এগুলো ইউজ করে নেবেন, ডাউনলোড করে নেবেন। এবং ওইটার সম্পর্কে বিস্তারিত বলা আছে ড্রাইভের ভিডিওতে, ঠিক আছে। সো এই দুইটা সফটওয়্যার আপনাদের জন্য এবং লিংক দেয়া আছে, আপনারা এটা করতে পারবেন, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ডাউনলোডের নিয়মগুলো আগে দেখবেন, আগেই ডাউনলোড করতে যাবেন না। আর এছাড়াও সাপোর্ট টিমের হেল্প আছে, ওগুলো হেল্প পাবেন আপনারা ডাউনলোড বা ইনস্টল করার সময়। ওকে, তো আপনারা যখন চ্যানেলে ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে এই পিন মেসেজটা হচ্ছে এইটা। সো উপরে এরকম হেডলাইন থাকবে পিন মেসেজের। সো এই পিন মেসেজে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, এক মিনিট, পিন মেসেজে ক্লিক করলে তখন ওই ডাউনলোডিং সফটওয়্যারটার কথা আসবে। তো ওই ভিডিওটা দেখে নিন, 16 মিনিটের একটা ভিডিও। আর এছাড়া এই ক্যাপকাট, এটাও প্রিমিয়াম ভার্সন, তবে এটা আমাদের না, আমরা হচ্ছে এরকম অন্য একটা চ্যানেল থেকে কালেক্ট করেছি আমি, যেহেতু পাইলাম তো ভাবলাম আমার স্টুডেন্ট যারা আছে তাদের সাথে শেয়ার করে। এটা মোবাইল ভার্সনের জন্য, এটা এডিটিং সফটওয়্যার, তবে এটা প্রিমিয়াম ভার্সন, এটা চাইলে ইউজ করতে পারেন। আমি এমনিতে আমার পিসি থেকে একটু দেখায় দেই। সার্চ করবেন TECHIFYBD, লিখে সার্চ করলে যেখানে 4 জন মেম্বারের একটা আছে, এটা হচ্ছে techifybd1, ঠিক আছে। ইউজার নেমটা দেখেন, এটা হচ্ছে techifybd অফিসিয়াল 1 সাবস্ক্রাইবার। এই দুইটা আমার চ্যানেল না,
এটা হচ্ছে আমি যে চ্যানেলের কথা বলছি সেটা টিএফবিডি, এই চ্যানেলে ঢুকবেন। হয়তো প্রোফাইল পিকচার চেঞ্জ হবে, কিছুদিনের মধ্যেই চেঞ্জ হবে। সো চেঞ্জ হইলে অবশ্যই খেয়াল রাখবেন মেম্বার সংখ্যাটা আর ইউজার নেমটা। তো এইটাই হচ্ছে তো উপরে পাবেন আপনারা মানে হচ্ছে পিন মেসেজে ক্লিক করলেই ওই ভিডিওটা আসবে। স্লো করতেছে। এগুলো হচ্ছে ক্রিপ্টো রিলেটেড পোস্ট, মানে ক্রিপ্টো বলতে কিছু টেলিগ্রাম বট আছে, অনেকে যারা ইউজ করেন তারা হয়তো এটার সাথে কানেক্টেড আছেন, জানেন। এটা হচ্ছে কিছু এয়ারড্রপ বলে আর কি অ্যাকচুয়ালি, যে এখান থেকে আর্নিং এর একটা থাকে। পিনে ক্লিক করলে আসতেছে না পিসি থেকে, আমার এখানে আসতেছে না। এমনি তো উপরে আছে যে পিন মেসেজ আছে অলরেডি, এই যে এখন আসছে। তো এইটা ঠিক আছে, এখানে মূলত হচ্ছে ভিডিওটা আছে 16 মিনিটের ভিডিও, তো এটা একটু দেখে নিন। তো মেইনলি হচ্ছে আমার ছোট ভাইটা সেটা মেনটেন করে ক্রিপ্টো এয়ারড্রপ এগুলো নিয়েই। সো এখান থেকে আর কি কিছু ডলার জেনারেট করছে, দেন সবার সাথে শেয়ার করতেছে। তো আমি ওই নামটা আর কি আমি চুজ করে দিছি, যেহেতু আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই জন্য আমি এটা দিছি, যাতে করে এখানে মার্কেটিং করে আর আমি আস্তে আস্তে মেম্বারও দিতে পারি। কিছু ক্ষেত্রে ভিডিও যেগুলো আপলোড করা পসিবল হয় না ইউটিউবে বা ফেসবুকে, ওই ধরনের ভিডিওগুলো আমি এইখানে শেয়ার করি অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওইটা একটু দেখে নিন আপনারা, ওইখানে ডিটেলস আছে। তারপর একটা ড্রাইভ লিঙ্ক দিব যেখানে কিছু টিপস বলে দেয়া আছে এবং কিছু লাইভ বিষয় আছে, এটা একটু দেখবেন। যে এটা এখানে ডাউনলোডের যে বিষয়টা সেম হচ্ছে এটা ডাউনলোডের, একই বিষয়, দুইটাই সেম, জাস্ট সফটওয়্যারের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আর এই দুইটার কাজ হচ্ছে এডিটিং আর হচ্ছে ডাউনলোডিং এই বিষয়টা। আর আজকে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবিং নিয়ে, ঠিক আছে। আজকে কথা বলবো মূলত ইউটিউব নিয়ে, যদিও আমাদের ইউটিউব মার্কেটিং এর তেমন কোনো টপিকস নাই, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এরকম কিছু না। ইউটিউব বিষয়টা হচ্ছে এরকম, আমি মার্কেটিং আগে করতাম, আমরা ইউটিউবে মার্কেটিং এর দিকে ফোকাস দিতাম, ইউটিউব মার্কেটিং এ ভালো একটা ছিল, সম্ভাবনা ছিল। এখন ইউটিউবের প্রাইভেসি পলিসি চেঞ্জ হয়েছে, ইভেন এই যে ক্লাসটা যেটা বললাম যে ইউটিউবে দেয়া পসিবল না, এটাও মূলত পলিসি চেঞ্জ হওয়ার পর থেকে দেয়া পসিবল হচ্ছে না। ইভেন আমি যে চ্যানেলে ভিডিও আপলোড করি, আপনারা আমার যে চ্যানেলটাতে ভিডিও দেখেন অ্যাকচুয়ালি, ওই চ্যানেলেও যদি আপনারা যান, মানে ওই চ্যানেলটা যদি একটু দেখাই যে অলরেডি এখানে একটা চ্যানেলে ভায়োলেশন আছে, ঠিক আছে। ভায়োলেশনটা আসছে কোথা থেকে? ভায়োলেশনটা আসছে এই যে টেক স্মিথ ক্যাম্পেশিয়া যে সফটওয়্যারটা আপনাদেরকে দিয়েছি, এটা থেকে। তো এটা কেন আসছে? এটা অ্যাকচুয়ালি একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। সো যেটা গুগলের পলিসির বাহিরে, টোটালি গুগলের পলিসির বাহিরে, যার জন্য এই সফটওয়্যারটার কারণে আমাকে একটা কপিরাইট স্ট্রাইক দিছে, অথচ ভিডিও আমি মেক করছি, মানে কারো কোনো কন্টেন্ট নেই, শুধু সম্পূর্ণ কন্টেন্ট আমার। সো এরপর থেকে এটা ডিলিট হয়ে যায়, এবং এটা ডিলিট করছে 11 জুলাই। নর্মাল স্ট্রাইক আসলে সেটা হচ্ছে 3 মাসের মধ্যে চলে যায়, কিন্তু এটা নর্মাল স্ট্রাইক না, এটা পার্মানেন্ট একটা স্ট্রাইক আসছে। সো পার্মানেন্ট স্ট্রাইক আসার পর আর ওইটা যায় নাই। এইরকম যদি একটা ইউটিউব চ্যানেলে 3টা স্ট্রাইক আসে, তাহলে ওই চ্যানেলটা পার্মানেন্ট ব্যান হয়ে যায়। আর যদি কোনো কারণে আমার চ্যানেলটা পার্মানেন্ট ব্যান হয়ে যায়, তাহলে আপনাদের ক্লাসের ভিডিওটাও ডিলিট হয়ে যাবে, এবং অন্যান্য অনেক ব্যাচের ক্লাসের ভিডিও ডিলিট হয়ে যাবে। যেটা
রিকভার করার ওয়ে আছে, মানে হয়তো বা চ্যানেল ফিরে আসবে না, কিন্তু ওই ভিডিওগুলো অন্য কোনো ব্যাচের আপডেট নতুন ভিডিওসগুলো আপনার সাথে হয়তো আবার শেয়ার করা হবে, এই আর কি। কিন্তু ওই যে ক্লাসটা লাইভ পাচ্ছেন এই ক্লাসের ভিডিওটা আর থাকবে না, যেগুলো একবার ইউটিউব থেকে মনে করেন রিমুভ হয়ে যায়, ওই চ্যানেলের ভিডিওগুলো রিআপলোড করার সুযোগ থাকে না। আর এমনি তো এক একটা ভিডিও হিউজ পরিমাণ স্টোরেজ নিয়ে থাকে, সো আমরা ইউটিউবে আপলোড করে ফেললে আর ওটা বেশি দিন রাখি না, জাস্ট ব্যাচ চলাকালীন সময় বা তারপরে 1 মাস সর্বোচ্চ রাখি, এরপরে আমাদের ডিভাইস থেকে ভিডিওগুলো ডিলিট করে দেই, ঠিক আছে। সো রিস্ক দেখেই আমরা এই কাজটা এখন একটু অন্যভাবে করতেছি। ড্রাইভেও আপলোড করা যায়, কিন্তু প্রত্যেকটা ব্যাচের জন্য ড্রাইভে একটা একটা করে ভিডিও আপলোড করতে গেলেও ড্রাইভের স্পেস অনেকটা ফুরাবে। তার থেকে বেটার কোনো সোশ্যাল মিডিয়া যেখানে ফ্রি স্টোরেজ পাওয়া যাচ্ছে এমন সোশ্যাল মিডিয়া ইউজ করা, তার জন্য মূলত টেলিগ্রামটাকে সিলেক্ট করা হয়েছে। তো যাই হোক, এখন ইউটিউবের যে বিষয়টা বলি সেটা হচ্ছে ইউটিউবের রেস্ট্রিকশনের কথাটা বললাম। মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন এরকম রেস্ট্রিকশন আসে। আগে আমাদের মার্কেটিং পলিসি এরকম ছিল যে আমাদের মার্কেট প্লেসে গিফট কার্ড রিলেটেড বা ইউএসের যে অফারগুলো থাকতো সেগুলো আমরা সার্চ করতাম ইউটিউবে। সার্চ করার পর দেখতাম যে ইউএসের ব্যক্তিরা ওই অফারগুলোকে কিভাবে ক্লেম করতেছে। দেখেন অনেক ইউটিউবার আছে এই ধরনের টিউটোরিয়াল বানায় যারা এই ধরনের গিফট কার্ড, ফ্রি গিফট কার্ডস, ফ্রি গিভঅ্যাওয়ে এগুলো ক্লেম করে এবং তারা সেটা পায়। তো ওই ভিডিওসগুলো আমরা বের করতাম, বের করে এরপর ওইটার সাথে আমাদের যে অফারগুলো আছে এই অফারগুলো রেকর্ড করে দিয়ে দিতাম। যেমন আমাদের একটা ল্যান্ডিং পেজ, ভিডিওতে দেখাইতাম এরকম যে আমরা আমাদের ল্যান্ডিং পেজে ঢুকলাম, ল্যান্ডিং পেজে ক্লিক করলাম, দেন ওই ওদের ওয়েবসাইটটা চলে গেল। ওয়েবসাইটটাতে গিয়ে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে এবং মেইল সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টে $100 ঢুকবে, $700 ঢুকবে, $500 ঢুকবে, এরকম মানে যে অ্যামাউন্টের গিফট কার্ড ওইটা ঢুকবে। তো এই যে প্রসেসটা, এই ফুল প্রসেসটাই মূলত আমরা শেয়ার করতাম এবং এইখান থেকে মানুষজনকে অ্যাকচুয়ালি বুঝতে পারতো হ্যাঁ এইখান থেকে বা এই প্রসেসে কাজ করলে তারা পেমেন্ট পাবে, এবং এখান থেকে অনেক মানুষ ইউএসএর মানুষজন পেমেন্ট পাইতো। তো এরপরে আস্তে আস্তে যখন ওদের ইউটিউবে পলিসি চেঞ্জ হইলো, এই ধরনের ভিডিও ইউটিউব আপলোড করলে চ্যানেল সাসপেন্ড করে দেয়। আর চ্যানেল সাসপেন্ড করে দেওয়া মানে হচ্ছে ওই চ্যানেল দিয়ে আর কখনো, মানে ওই জিমেইল দিয়ে আর কখনো ইউটিউবে লগ ইন করা যাবে না, ঠিক আছে। তো এখন মানে এটা রিসেন্টলি ওদের পলিসি চেঞ্জ হয়েছে গত নভেম্বর বা ডিসেম্বরের দিকে। সো এরপর থেকে কোনো ব্যাচে আমরা ইউটিউবিং মার্কেটিং এরকমভাবে দেখাই না, জাস্ট ইউটিউবিং এর বিষয়টা দেখায়, মার্কেটিংটা দেখায় না। ইউটিউব করার জন্য বা ইউটিউবে যদি কেউ প্ল্যান করে থাকেন ইউটিউব ফেসবুক মনিটাইজেশন, তাদের জন্য আর কি বলি। সো সেই সুবাদে আপনাদের জন্য বলা, ইউটিউব মার্কেটিং এর জন্য চেষ্টা করতে হবে, মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি কাজ করেন তাহলে কোনো একটা চ্যানেলের নাম সিলেক্ট করতে হবে। ফার্স্টে নাম কীভাবে সিলেক্ট করবেন সেটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন বা কি ধরনের কন্টেন্ট আপলোড করবেন আপনার চ্যানেলে, এটার উপরে ডিপেন্ড করবে আপনার চ্যানেলের নাম। এখন আপনার কন্টেন্ট যদি হয় ট্রাভেল ব্লগ, তাহলে ট্রাভেল রিলেটেড অবশ্যই একটা নাম দিবেন, ঠিক আছে। একটু ইউনিক নাম হতে হবে, মানে সহজ ইউনিক নাম, যাতে করে মানুষজন খুব সুন্দরভাবে এটা সার্চ করে পেয়ে যায়। আমি যে নামটা সিলেক্ট করলাম টেকিফাই বিডি, এইটা সিলেক্ট করার সিস্টেমটা যদি একটু বলি, তো আমার প্ল্যান ছিল টেক রিলেটেড ভিডিওস। হ্যাঁ, যেহেতু টেক রিলেটেড প্ল্যান ছিল, সো আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন businessnamegenerator.com, তারপর namelix.com, এই ধরনের ওয়েবসাইটগুলো গুগল থেকে সার্চ করি। সার্চ করার পর বিভিন্ন টাইপের নাম খুঁজি, খোঁজার পর আমি যে কাজটা করি সেটা হচ্ছে যেই নামটা আমি পাবো সেই নামটা লিখে আমি ইউটিউবে সার্চ করি, ফেসবুকে সার্চ করি, করার পর আমার সামনে বিভিন্ন ধরনের পেজ আসে। তো আমার প্রয়োজন হচ্ছে ইউনিক একটা নাম। যেমন আমি প্রথমে সার্চ করি শুধু টেকিফাই দিয়ে, হ্যাঁ প্রথমে ইউটিউবে সার্চ করি শুধু টেকিফাই দিয়ে। তো এখানে টেকিফাই ইনক, যার 3400 সাবস্ক্রাইবার আছে, টেকিফাই এটা দিয়ে হচ্ছে যে 244 সাবস্ক্রাইবার আছে, এবং এখানে ইউজার নেম দেখতে পাচ্ছি। মোবাইল থেকে যদি ইউজার নেম দেখা যায় না, এমনিতে আর কি দেখা যায়। তো এখানে দেখেন লেটস টেকিফাই 88 সাবস্ক্রাইবার আছে টেকিফাই নিয়ে, এই যে এইটা
টেকিফাই নিয়ে 2,53,000 সাবস্ক্রাইব আছে, ঠিক আছে। তো এরকম অনেক আছে। তো প্রথম সার্চ যখন করলাম এতগুলো চ্যানেল দেখায় নাই, ভিডিওগুলোই বেশি দেখাচ্ছিল। তো তখন কি করলাম, এই যে ডান পাশে ফিল্টার বাটন আছে, মোবাইলের ক্ষেত্রে ফিল্টার লেখা না থাকলেও এই আইকনটা থাকবে সার্চের ডান পাশে। তো ফিল্টারে ক্লিক করতে হবে, ফিল্টারে ক্লিক করে এখন আপনি চাচ্ছেন কি দেখতে চ্যানেল আছে কিনা, চ্যানেল সিলেক্ট করতে হবে। তো এই নামে দেখেন চ্যানেল 2,53,000 অনেকগুলো আছে। তো এরপর আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি সার্চ করি বিডি লিখে, টেকিফাই স্পেস বিডি লিখে সার্চ করি। সার্চ করার পর আবারও সেম ওয়েতে ফিল্টার করি, ফিল্টার করার পরে যে এখানে টেকিফাই বিডি, এটা তো চ্যানেল ছিল না তখন, শুধুমাত্র এই চ্যানেলটা ছিল টেকিফাই বিডি লিখা। তো তখন এই চ্যানেলের সাবস্ক্রাইব 40 সাবস্ক্রাইব ছিল মাত্র। আমি এইটা চিন্তা করি যে 40 সাবস্ক্রাইব তো আমি এটাকে কম্পিট করতে পারবো, মানে এটার সাথে আমি কম্পিটিশন করতে পারবো, ঠিক আছে। সো আর এই নামটা নেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ইউজার নেম। তখন আমি দেখি যে এই নামের ইউজার নেমটা টেকিফাই বিডি 1020, মানে অ্যাকচুয়ালি টেকিফাই বিডি নামটা কেউ নেয় নাই। যতগুলো পেজ ঘুরলাম, যতগুলো দেখলাম, কেউই টেকিফাই বিডি ইউজার নেমটা ইউজ করে নাই। সো সেই জন্য আমি এই ইউজার নেমটা সিলেক্ট করি। এবং ফেসবুকে দেখি, ফেসবুকেও হচ্ছে যে কেউ একজন ইউজার নেমটা ইউজ করে ফেলে, তখন আমি এটা একটু মডিফাই করি, যেমন facebook.com/techifybd। তো techifybd এখানে দেখেন TECHIFYBD হবে, এখানে ডবল আই আছে। তো ডবল আই দেওয়ার ফলে আমার ওই পেজটা আসে, যদিও পেজ নিয়ে কোনো কাজ করা হয় না এখন পর্যন্ত, এই জন্য পেজের ফলোয়ার্স খুবই কম, আর কোনো পোস্ট নাই, কোনো কিছুই নেই। জাস্ট ইউজার নেমটা ধরে রাখলাম আর আমার ইউটিউবে ভিডিও, মানে ইউটিউব লিঙ্কটা দিয়ে রাখলাম, এই আর কি। এটাতে কোনো কাজ করা হয় না। ইনস্টাগ্রাম একটা ইউজার নেম নেওয়া আছে, ইউজার নেমটা ঠিক মনে নাই। মানে আমি প্রথমে যে কাজটা করলাম, ফেসবুকে কিছুদিন আগে নিছি, ফেসবুক বেশি আগে না, কিন্তু ইউটিউবটা আগে নিছি। তো নামটা যখন পাইলাম, তারপরের কাজটা হচ্ছে আমি একটা মেইল খুললাম, জিমেইল, যার নাম দিলাম techify.bangladesh@gmail.com। বিডি লিখে দেখছি, টেকিফাই বিডি লিখে এই নামটা অ্যাভেলেবেল নাই, বা এই ইমেলের ক্ষেত্রে ইমেলটা অ্যাভেলেবেল নেই। সো techify.bangladesh দিলাম, এটা অ্যাভেলেবেল হয়েছে, কোনো সংখ্যা ইউজ করি নাই, সংখ্যা ছাড়া একটা মেইল হয়ে গেছে। সো এরপর আমি মূলত ইউটিউব চ্যানেল খুলি। আর ইউটিউব চ্যানেল খোলার সময় ইউটিউবে তখন প্রাইভেসি যেটা ছিল, বা তখন যে প্রসেসটা ছিল, সেটা হচ্ছে আমরা ইউটিউবের ক্ষেত্রে একটা মেইল দিয়ে 2টা চ্যানেল তৈরি করতাম। একটা মেইল দিয়ে নর্মালি 2টা চ্যানেল তৈরি করার পর, আমার এখানে যদি দেখেন আপনারা সুইচ অ্যাকাউন্ট, এই যে একটা হচ্ছে টেকিফাই বিডি, আর একটা হচ্ছে এই যে টেকিফাই বিডি, 2টা চ্যানেল আমার এই একটা জিমেইলের আন্ডারে। তো এইটা হচ্ছে আমার প্রথম চ্যানেল। জাস্ট যখন আমরা ইউটিউবে লগ ইন করে প্রোফাইলে ক্লিক করি, তখন এখানে লেখা থাকে ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম, নামের অপশন আসছে, যেই নামটা আমার এখানে দেয়া ওই নামটাই দেয়া হয়েছে, দিয়ে সাবমিট করে দিচ্ছি, কোনো চেঞ্জ বা কিচ্ছু করি নাই, জাস্ট সাবমিট করে দিচ্ছি, চ্যানেল তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম চ্যানেল বা মাদার চ্যানেল। তো এরপরে আবারও প্রোফাইলে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানে তখন আমার এই চ্যানেলটাই শো করতেছিল। এরপর ভিউ অল চ্যানেলে ক্লিক করলাম, ভিউ অল চ্যানেলে ক্লিক করার পর এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস সামনে আসছে। তো এখানে নাম দিলাম, নাম দিয়ে এরপর ইউজার নেম দিলাম। ইউজার নেম ওরা সাজেস্ট করে, আমি এখানে একটা নাম দেওয়ার পর ওরা একটা ইউজার নাম দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অপশন ছিল, যেটা এখন নাই। তারপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, ফোন নাম্বার ভেরিফিকেশন চাইলো, ফোন নাম্বার দেওয়ার পর নাম্বার আমাদের একটা কোড পাঠাইছে, কোড দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিলাম। এটাও করার উদ্দেশ্য হচ্ছে গুগল, মানে হচ্ছে জিমেইল অ্যাকাউন্টের জন্য। তো এই বিষয়টা করার পর আমাদের যে চ্যানেলটা, সেকেন্ড চ্যানেলটা তৈরি হয়ে গেছে। আর সেকেন্ড চ্যানেলটা তৈরি হওয়ার পর আমি যা কাজ করেছি এই সেকেন্ড চ্যানেলে, আমি প্রথম চ্যানেলে কিছু করিনি, কারণ এটা মাদার চ্যানেল। এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো কারণে কোনো একটা ভিডিওতে রেস্ট্রিকশন আসে, তাহলে বা কোনো একটা চ্যানেলে রেস্ট্রিকশন আসে, তাহলে ওই ইফেক্টটা সেকেন্ড চ্যানেলেই পড়বে, ফার্স্ট চ্যানেলে না। তার মানে আমার ওই মেইলটা অক্ষত থাকবে, আমি ওই মেইলটা দিয়ে ওই অ্যাকাউন্টেই
আরেকটা চ্যানেল তৈরি করে কাজ করতে পারবো। ঠিক আছে, কারণ আমার নামের সাথে ইসের মিল থাকলো, মেইলের মিল থাকলো, এই উদ্দেশ্যেই মূলত এই কাজটা করা। তাহলে জিমেইলটা সম্পূর্ণ ডিসেবল হবে না ইউটিউব থেকে। এই জন্য এই সেকেন্ড চ্যানেলের পদ্ধতিটা, যদিও রিসেন্টলি কয়েকবার নতুন চ্যানেল ক্রিয়েট করার ট্রাই করছি, কিন্তু ওইখানে ওরা দেখাচ্ছে যে প্রথম চ্যানেলের কিছু ফিচার্স বাকি আছে। তার মানে নতুন চ্যানেল দিতে মানে করতে হলেও প্রথম চ্যানেলে মনিটাইজেশন বা প্রথম চ্যানেলেরও অনেক কাজ করে যেতে হবে। ফেস ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন, এগুলো করতে হবে। এটা কয়েক মাস আগে ওই প্রসেসটা ছিল না। একটা মেইল দিয়ে দুইটা অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ক্রিয়েট করা যেত। এটা স্ট্যান্ডার্ড একটা ওয়ে ছিল মূলত আপনার প্রাইভেসি পলিসি বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা চ্যানেল সাসপেনশন থেকে বাঁচার জন্য একটা স্ট্যান্ডার্ড ওয়ে ছিল। ঠিক আছে, তো যাই হোক, এইটা করার পর আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে চ্যানেল মডিফিকেশন। চ্যানেল মডিফিকেশনের মধ্যে কি, চ্যানেলের যেহেতু নাম দিচ্ছেন, একটা সুন্দর লোগো দিতে হবে, একটা সুন্দর ব্যানার দিতে হবে, মানে কভার ফটো দিতে হবে। তারপর আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এই চ্যানেলের নামে বা এই ব্র্যান্ডিং এই নামে, সো সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি আপনার চ্যানেলে কানেক্ট করবেন। ইভেন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া তো আপনার চ্যানেলের লিঙ্কটা অন্যান্য সোশ্যাল মিডিয়া যুক্ত করবেন। যেমন আমি আমার পেজে দেখাইছি যে আমি অলরেডি ইউটিউব চ্যানেলটা যুক্ত করে রাখছি। এই পুরো প্রসেসটা হচ্ছে ব্র্যান্ডিং টাইপের, মানে সব জায়গায় সেম ব্র্যান্ড, সেম ব্র্যান্ডিং আর কি। সুন্দর একটা ব্র্যান্ডিং প্রসেসে করা, যাতে করে কন্টেন্ট ক্রিয়েটর হলে সব জায়গায় সব সোশ্যাল মিডিয়া সমানভাবে পরিচিতি পাওয়া যায়। ব্র্যান্ড ভ্যালুটা, ফেস ভ্যালুটা সব জায়গায় সমানভাবে পাওয়া যায়। তো এটা যখন মানে হচ্ছে মানুষজন পুরো দমে টিম নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, তখন মূলত দেখা গেছে যে একটা টিমকে বলা টিকটক, একটা টিমকে বলা ইনস্টাগ্রাম, বা এক একজনকে এক একটা দায়িত্ব দেবে। একজনকে ইনস্টাগ্রাম, একজনকে টিকটক, একজন ফেসবুক পেজ, একজন ইউটিউবের জন্য পুরো টিম, বা কন্টেন্ট ক্রিয়েটার সময় পুরো টিম কাজ করবে। এছাড়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক একজন এক একটা করবে। এইটা হচ্ছে টিম ওয়াইজের জন্য, এবং ওইটা নিয়ে আমার এখন আপাতত কোনো প্ল্যান নেই। এই জন্য আমি ওইভাবে সব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি রাখতেছি না, শুধুমাত্র ইউটিউবটা ধরে রাখছি। আর এটা হচ্ছে মনিটাইজেশন একটা বিষয় থাকে ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েশনের যে চিন্তাভাবনা মানুষজন করে, কেন করে? মনিটাইজেশনের জন্য। ফেসবুকে মানুষজন ভিডিওজ আপলোড করতেছে, কন্টেন্ট ক্রিয়েট করতেছে, কেন? মনিটাইজেশনের জন্য। সো দুইটা মনিটাইজেশন পলিসি দুই রকম, কিন্তু দুইটাতে মনিটাইজেশন হলে আর্নিং জেনারেট করা যায়। ইউটিউব মনিটাইজেশন হচ্ছে আপনার যদি 1000 সাবস্ক্রাইব হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারেন, তাহলে ইউটিউব থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। পরবর্তীতে মানে হয়ে গেলে যে আর্নিং জেনারেট হবে এমনটা না, হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। দেন ইউটিউব অথরিটি আপনার কন্টেন্টগুলো বাছাই করে, মানে যাচাই বাছাই করে দেখবে যে কোনো ধরনের ভায়োলেন্স আপনি করছেন কিনা, বা কোনো ধরনের রেস্ট্রিকশন, কপিরাইট স্ট্রাইক এগুলো আছে কিনা, ওরা যাচাই বাছাই করে দেখবে। যদি দেখে সব ঠিকঠাক আছে, কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ইস্যু নাই আপনার চ্যানেলে, তখন আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করবে। মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে যত ভিউজ আসবে, ভিউজের উপর ডিপেন্ড করেই মূলত আর্নিংটা দিবে। নর্মাল সিস্টেমটা হচ্ছে এরকম যে 1000 ভিউতে $1। এখন এটা একটা ভিডিওতে 1000 হইলে $1 এমনটা না। ধরেন আপনি 10টা ভিডিও আপনার এখন পেজে আছে, 10টা ভিডিও দিয়ে আপনি ওয়াচ টাইম মানে মনিটাইজেশনটা পাইছেন। তো এখন এরপর আর কোনো ভিডিও আপলোড করেন নাই, যদি মনিটাইজেশন পাইছেন ওই দিন থেকে 10টা ভিডিওতে যদি নতুন ভিউজ আসে, এই ভিউজের উপর ডিপেন্ড করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তবে মনিটাইজেশনটা বাড়াইতে হলে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হয়, মানে হচ্ছে রেভিনিউ জেনারেট করতে হলে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হয়। তাহলে মানুষজন বেশি বেশি নতুন নতুন ভিডিওস পাবে, নতুন ভিডিওতে নতুনভাবে ওয়াচ কাউন্ট হবে। একটা ব্যক্তি আপনার একটা ভিডিও দেখে গেছে, এখন সেটা একবার ওয়াচ কাউন্ট হয়েছে, এখন সে যদি আপনার অন্য একটা ভিডিও দেখে দ্বিতীয়বার, তখন দ্বিতীয়বার ওয়াচ টাইম কাউন্ট হবে। ঠিক আছে, কিন্তু একই ব্যক্তি যদি দ্বিতীয়বার আপনার একই ভিডিও দেখে, তাহলে দ্বিতীয়বার ওই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। আশা করি বুঝতে পারছেন। আর মনিটাইজেশনের জন্য যেটা বলছিলাম যে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা,
1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা, এটা টোটাল 1 বছরের মধ্যে করতে হয়। 1 বছর যদি আপনি নিরলসভাবে ইউটিউবে কাজ করেন তাহলে আশা করি এটা গেইন করা পসিবল। তো আমার মতো আলসেমি করলে কখনোই সম্ভব না। আমি এর আগে আরেকটা চ্যানেল নিয়ে কাজ করেছিলাম, সেটাও আমার মেইনলি হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্যই, আর সেটা হচ্ছে ইসলামিক চ্যানেল। করোনার সময় আর কি এটা শুরু করছিলাম, ওইটাই মেইনলি হচ্ছে আমার প্রথম চ্যানেল ক্রিয়েট করা, করোনার সময় এটা করেছিলাম। তো পরবর্তীতে মানে লকডাউন শেষ হয়ে গেছে, এরপরে আর ওই চ্যানেল নিয়ে তেমন একটা কাজ করিনি। কিন্তু লকডাউনের সময়টা আর কি একটু বেশি এফোর্ট দেওয়া হয়েছিল চ্যানেল নিয়ে এবং কাজ করা হয়েছিল। এখন বর্তমানে ইউটিউবের মনিটাইজেশন পলিসি মানে দুই রকম করছে, একটা হচ্ছে ইউটিউব শর্ট ভিডিওর মাধ্যমে, আরেকটা হচ্ছে লং ভিডিও। তো লং ভিডিওতে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা, আর শর্ট ভিডিওতে হচ্ছে 1000 সাবস্ক্রাইব আর 1 কোটি ভিউ। শর্ট ভিডিওতে, লং ভিডিওতে না। শর্ট ভিডিওটা কোনটা, যেটা হচ্ছে মোবাইলের স্ক্রিনের মতো লম্বালম্বি স্ক্রিনের যে ভিডিওসগুলো আছে ওগুলো 1 মিনিটের কম সময়, ওটাই শর্ট ভিডিও হিসেবে কাউন্ট হবে। আর লং ভিডিও হচ্ছে আর এইভাবে যেগুলো দেখা যায় ল্যান্ডস্কেপ, মনে হয় ল্যান্ডস্কেপ ভাবে যেগুলো দেখতে পারেন সেগুলো হচ্ছে যে লং ভিডিও, এবং অবশ্যই সেটা 1 মিনিটের বেশি সময় ভিডিওস। তো শর্ট ভিডিওতে টোটাল 10 মিলিয়ন ভিউজ লাগবে। এখন মানে আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে 10 মিলিয়ন হয়ে যায় ওইটা দিয়েও পারবেন, আপনার যদি 10টা আলাদা আলাদা ভিডিওতেও 10 মিলিয়ন হয় সেই ক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাবেন। তবে এই 10 মিলিয়ন ভিউজ লাগবে 90 দিনে, 3 মাসের মধ্যে। এখন ওরা এটা কিভাবে কাউন্ট করে, বা একটা কাজ শুরু করছেন, ধরো আপনি আজকে চ্যানেল খুলছেন, আজকের পর 1 বছর পরে এখন আপনি দেখলেন যে এটা কমপ্লিট হয় নাই, সো আপনি কাজ করা বন্ধ করে দিচ্ছেন, এমনটা না। এটা সিস্টেমটা হচ্ছে ধরেন আপনার আজকে আপনার অ্যাকাউন্টে বা আপনার চ্যানেলে দেখা যাচ্ছে যে আজকে 1000 ঘন্টা। সো এটা কখন থেকে, এইটা আজকে থেকে 1 বছর আগে, ঠিক 1 বছর আজকে থেকে ঠিক 365 দিন আগের থেকে শুরু আর কি, ওইটা কাউন্ট করবে। যখন আমি কালকে বা 1 সপ্তাহ পরে, আচ্ছা কালকে হিসাবটা দিই, ধরেন আমি কালকে যখন আমি ওয়াচ টাইমটা দেখব, যদি দেখি আমার 1 ঘন্টা কমে গেছে, তার মানে বুঝে নিব যে আজকে থেকে 365 দিন আগে টোটাল আমার 1000 ঘন্টা ছিল। এখন কালকে যে দেখি আমার 999 ঘন্টা, একদিন বাড়ছে কিন্তু আমার ভিউজ কমছে, ওয়াচ টাইম কমছে। কেন? কারণ ওই দিক থেকে আবার একদিন সামনে চলে আসছে। এটা ক্যালেন্ডার দিয়ে যদি বুঝে তাহলে হয়তো বা সহজে বুঝতে পারবেন। এই যে আমার এখানে ক্যালেন্ডারে খেয়াল করেন, ধরে নেন যে আজকে জানুয়ারি 30 তারিখ ধরে নেন, আজকে ধরে নেন জানুয়ারি 30 তারিখ। তো কোনো কারণে যদি আমি গত 1 মাসের হিসাব বুঝাই, যে আজকে থেকে 1 মাস আগে মানে 1 তারিখ থেকে 30 তারিখ আমার ওয়াচ টাইম ছিল ধরে নেন 50 ঘন্টা। যখনই 31 তারিখে যাব তখন আজকে তো মানে 31 তারিখ থেকে গত 30 দিন হবে কবে, 2 তারিখ, মানে 1 তারিখ থেকে 30 দিন 30 তারিখ। তাহলে 31 তারিখ থেকে যদি 30 দিন হিসাব করি তাহলে বিগত মানে 1 তারিখের ডেটটা চলে যাবে, 2 তারিখে আসবে। এখান থেকে যেহেতু একদিন বাড়ছে সামনে, এখান থেকেও পিছন থেকে একটা কমে সামনের দিকে চলে যাবে। প্রসেসটা হচ্ছে এরকম। তো প্রথম 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 50 ঘন্টা দেখাচ্ছে, এবং 2 তারিখ থেকে 31 তারিখ সময় না বেড়ে যদি সময় কমে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার নতুন ভিউজ আসে নাই, আর ধরেন যে 1 ঘন্টা কমে গেছে, 50 ঘন্টার জায়গায় এখন 49 ঘন্টা আছে 2 তারিখ থেকে শো করতেছে, তখন বুঝে নেবেন 1 তারিখে আপনার টোটাল ওয়াচ টাইম ছিল 1 ঘন্টা। যেহেতু 1 তারিখের দিনটা অতীত হয়ে গেছে, গত 30 দিন বাদ দিলেও 30 দিনের পরের যে অংশটুকু এটা হয়ে গেছে 1 তারিখ, বেশি অতীত হয়ে গেছে, তখন ওইটা আপনারা লিস্টে কাউন্ট করতেছেন বা করবে না। সেম সিস্টেমটা হচ্ছে 1 বছরের ক্ষেত্রে। তো ধরেন যেদিন চ্যানেল তৈরি করছেন সেদিন থেকে ঠিক 1 বছর, বিষয়টা এরকম না। আপনি কাজ কন্টিনিউ করতে থাকবেন যতদিন লাগে, কিন্তু যেদিন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার মতো সুযোগ পাবেন
মনিটাইজেশনটা সেদিন থেকে কাউন্ট করা শুরু করে, মানে যে আজকে থেকে গত 1 বছরে 4000 ঘন্টা হয়েছে কিনা, বা আজকে থেকে গত 3 মাসে 10 মিলিয়ন শর্টস ভিউ হয়েছে কিনা, এর উপরই মূলত মনিটাইজেশন দিবে। তো চ্যানেল সেটআপে কিছু কথা তো বললাম এবং মনিটাইজেশনের ব্যাপারেও বললাম। এই ক্ষেত্রে আমি আমার এই চ্যানেলটি একটু দেখাই। এই ওয়াচ টাইম আর এগুলো দেখা যায়। আমি এটা মনিটাইজেশন নাই, কারণ এক হচ্ছে রেস্ট্রিকশন আছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভিডিওসগুলো পাবলিক ছিল না, মানে এই ছিল, এই জন্য কয়েকটা ভিডিও আর কি পাবলিক, এই জন্য হচ্ছে সাবস্ক্রাইব সংখ্যা এখন এরকম দেখা যাচ্ছে। আর্নে দেখেন 4000 ঘন্টা লাগবে, তো এখানে হচ্ছে যে এখন পর্যন্ত 1792 ঘন্টা আছে। এটা পাবলিক ওয়াচ, দেখেন পাবলিক ওয়াচ লেখা আছে 1792 ঘন্টা, অলমোস্ট 1800 ঘন্টা আর কি। আর যদি আমি আমার এমনিতে লাইফ টাইম দেখতে চাই, অ্যানালাইসে গেলে আমি দেখতে পারবো ওয়াচ টাইম, ডিউরেশন, লাইফ টাইম। তো আবার লাইফ টাইম ওয়াচ টাইম দেখেন 20,000 ঘন্টা আছে এই চ্যানেলেই, এবং টোটাল ভিউ আছে 1,64,000। সাবস্ক্রাইব তো দেখলেনি 2800 সাবস্ক্রাইব আছে, কিন্তু টোটাল ওয়াচ টাইম তো দেখতে পাচ্ছেন 20,000 ঘন্টা। এটা লাইফ টাইম মানে এই চ্যানেলের, কিন্তু পাবলিক ওয়াচ টাইম কম। পাবলিক ওয়াচ টাইম হচ্ছে এখন 1782 ঘন্টা। আমি মাঝখানে অনেক দিন এই চ্যানেলে কাজ করা বন্ধ করে দিচ্ছি, এই জন্য, নয়তো বা গত 2-3 সপ্তাহ আগেও আমার এই চ্যানেলের ওয়াচ টাইম প্রায় 1200-1300 ছিল, ঠিক আছে, সরি 1500 ছিল। পরবর্তীতে কিছু ভিডিওস আপলোড করি, তো ওগুলোতে ভালো ভিউজ আসে, কিন্তু ওয়াচ টাইমটা আরও কমেছে, কারণ ওই যে ঘন্টা কমে যায়, 1000 ঘন্টার নিচে নামছিল। পরে এই জন্য আমি আবার কিছু ভিডিওস এই চ্যানেলে আপলোড করেছি, তারপর আবার ওয়াচ টাইম বাড়ছে। তো যাক, এরপর কাস্টমাইজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা হচ্ছে সেটিং বাটনে, 2 জায়গায় কাস্টমাইজ করতে হয় চ্যানেলের সেট আপ করার জন্য। একটা হচ্ছে সেটিং থেকে জেনারেল, এখানে কিছু করতে হয় না, চ্যানেলে কিছু কাজ করতে হয়। চ্যানেলে কাজের জন্য এখানে কান্ট্রি দিতে হয়, আমি কান্ট্রি এটা দিছি, কিন্তু নর্মালি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কান্ট্রি দিতে হবে। যদি বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করেন বাংলাদেশ দিবেন। আমি প্রথমে যে কিছু শর্ট ভিডিও আপলোড করছি দেশের বাহিরের, একটু মানে গেমিং পিসিগুলো, সো এই জন্য আর কি ইউনাইটেড স্টেট দিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে যে কিওয়ার্ডগুলো আপনি আপনার চ্যানেলটা কি রিলেটেড করতে যাচ্ছেন। যেমন আমি এটা টেকিফাই বিডি লিখছি, বাংলা টেক, হিন্দি টেক, ইংলিশ টেক, তারপর হচ্ছে টেকিফাই, টেকনোলজি, টেক রিভিউজ, টেক হিন্দি, টেক বাংলা, এটিসি, তারপর হচ্ছে কি টিপস অ্যান্ড ট্রিক্স, এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করছি। কিওয়ার্ড ব্যবহার করাটা ইজি। ধরেন এই যে বাংলা টেক লিখছি না, বাংলা টেক লেখার পরে জাস্ট একটা কমা চিহ্ন ব্যবহার করব, কমা চিহ্ন ব্যবহার করলেই কিন্তু আমার এইখানে মানে কিওয়ার্ড হয়ে যাবে, একটা কমা চিহ্ন ব্যবহার করলেই হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কিওয়ার্ড সিস্টেম। তো এটা রিসার্চ করে যতটুকু পারেন, মানে keywordtool.io বা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলে অনেক ফ্রি ওয়েবসাইট আসবে, যেগুলো ফ্রি, এই দরকার নেই, যেগুলো ফ্রি ওগুলোতে ঘেটে দেখবেন। বা চ্যাটজিপিটিকে যদি একটা নাম দেন যে এই নামে কিছু ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করে দিতে, সেই কিছু বের করে দিল। তো যেটা কিওয়ার্ড, ওটার নামের পিছনে জাস্ট একটা কমা চিহ্ন দিয়ে দিবেন, আপনার একটা কিওয়ার্ড হয়ে যাবে। এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। আমি যতগুলো ইউজ করেছি মোট 303 ক্যারেক্টার হয়েছে। তারপরে বেসিকের পর হচ্ছে অ্যাডভান্সে এখানে মানে মেইনলি হচ্ছে এই 3টা অপশন। এই 3টা অপশন দ্বারা বোঝানো হয়েছে আপনার যে কন্টেন্টটা, আপনি কি এটা বাচ্চাদের জন্য রাখবেন নাকি বড়দের জন্য। আরেকটা অপশন হচ্ছে আমি এটা সব ভিডিওর জন্য রিভিউ করব। তা আমার টেক রিলেটেড কন্টেন্ট, এটা অবশ্যই বাচ্চাদের জন্য না। আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা হয়তো বা একটু জানেন এই বিষয়ে, সেটা হচ্ছে যে ইউটিউব কিডস নামে আলাদা একটা অ্যাপ আছে শুধুমাত্র বাচ্চাদের জন্য। এখনকার বাচ্চারা তো ধরেন যে ইউটিউব ভিডিও বা শর্ট ভিডিওতে একটু বেশি আসক্ত, বেশি হচ্ছে তাদেরকে খাওয়াইতে গেলেও ভিডিও বা ইউটিউব কার্টুন এগুলো দিয়ে রাখতে হয়, তাই না? তো সেক্ষেত্রে ইউটিউব কিডসের আলাদা একটা অ্যাপ আছে, সেইখানে এই ধরনের ভিডিও, যার যেই ভিডিওগুলোকে করা মানে হচ্ছে যে বাচ্চাদের জন্য সিলেক্ট করা, যে ইয়েস লেখা, তো সেই ভিডিওগুলোতেই ইউটিউব কিডসে আর ইউটিউবে দেখা যায়। তো ইউটিউব কিডস থেকে গেলে শুধুমাত্র ওই ভিডিওগুলো আসে বাচ্চাদের কাছে, আর যারা এটা দিয়ে রাখছে এটা ইউটিউব অ্যাপে থাকে, এছাড়া ইউটিউব কিডসে যায় না। আর এটার মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে কমেন্ট।
যদি আপনি সিলেক্ট করেন যে হ্যাঁ এই ভিডিওটা বাচ্চাদের জন্য, তখন আপনার চ্যানেলের কমেন্টটা অফ হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা বিভিন্ন ধরনের ভিডিওস ওপেন করলে ওখানে কমেন্ট সেকশনে ভুল করে ক্লিক করে ঢুকে যেতে পারে। এখন যদি কেউ কোনো ধরনের ফিশিং লিঙ্ক বা হ্যাকিং লিঙ্ক দিয়ে রাখে, তাহলে কি হবে, ওই ডিভাইস হ্যাক হয়ে যাবে বা ওই ডিভাইসে একটা সিকিউরিটি ইস্যু চলে আসবে। তো বাচ্চারা তো এটা না বুঝে করবে, তাই না? তো ইউটিউব জাস্ট ওই সিকিউরিটির জন্য ওরা এই কিডস সেকশনটা চালু রাখছে, যেখানে যদি আমি সিলেক্ট করি যে আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য, তাহলে ওই চ্যানেলের কমেন্ট সেকশন অফ হয়ে যাবে টোটালি। এমনিতেও কেউ যদি চায় ইচ্ছাকৃতভাবে তার চ্যানেলের কমেন্ট অফ করতে, সেটা করতে পারবে। আর এই জন্য আমি আর কি নো দিয়েছি যে আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য না। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এটা রিভিউ করব, মানে আমি সিলেক্ট করব যে হ্যাঁ এই ভিডিওটা বাচ্চাদের জন্য বা ওই ভিডিওটা বাচ্চাদের জন্য না। এভাবে আমি প্রত্যেকটা ভিডিওর জন্য সিলেক্ট করব। আমি আর এটা রাখি নাই, কারণ আমি সব ভিডিও একসাথে মানে বড়দের জন্য আপলোড করতে, সেই জন্য আলাদা করে সিলেক্ট করে নিই। এরপর হচ্ছে ফিচার্স। এটা একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স আর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। তো তিনটা স্টেপ। তো তিনটা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা, এটা এনেবল করতে হলে কি মানে এনেবল করলে কি পাওয়া যাবে, অ্যাড কোলাবোরেটরস টু প্লেলিস্ট। মানে প্রথম হচ্ছে ভিডিও আপলোড করা, তারপর হচ্ছে প্লেলিস্ট ক্রিয়েট করা, এবং এটা হচ্ছে যে অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লেলিস্ট, আর এখানে অ্যাড কোলাবোরেটরস টু প্লেলিস্ট। এই চারটা বিষয়, মানে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন, আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। প্লেলিস্টটা কি, ওই পিন্টারেস্ট বোর্ড আছে না, যে একটা সাবজেক্ট অনুযায়ী আমি একটা বোর্ড তৈরি করতেছি, প্লেলিস্ট হচ্ছে অনেকটা এরকম, যে আমি একটা সাবজেক্ট বা একটা কিছুর উপর আমি একটা প্লেলিস্ট তৈরি করতেছি। এই প্লেলিস্টে শুধুমাত্র এই টপিক রিলেটেড ভিডিও যাবে। অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এই কাজটাই করে, যে কোনো একটা নির্দিষ্ট টপিক বা একটা নির্দিষ্ট কোর্স বা একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে একটা প্লেলিস্ট রাখে। যারা ট্রাভেল ব্লগার বা ডেইলি ব্লগার আছে, তারা ফুড ব্লগিং এর জন্য একটা, ট্রাভেল ব্লগিং এর জন্য আরেকটা, তারপর হচ্ছে ডেইলি ব্লগিং এর জন্য আরেকটা প্লেলিস্ট একটা চ্যানেলের ভিতরেই কিন্তু আপলোড করতেছে। ওকে, তো এখানে হচ্ছে অ্যাড কোলাবোরেটরস টু প্লেলিস্ট। এটা মানে হচ্ছে যে আপনি অন্যের ভিডিও আপনার প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, মানে অন্যের ভিডিওর সাথে আপনি কোলাব করতে পারবেন অ্যাকচুয়ালি। তো এটা করতে হলে আপনাকে ইউটিউবের যে পলিসিগুলো আছে মেনটেন করে আপনাকে একটা চ্যানেল তৈরি করতে হবে। ওই যে জাস্ট দেখালাম না ক্রিয়েটেড চ্যানেলের যে বিষয়টা, নাম দিবেন, ইউজার নেম আসবে ইউনিক নাম, ওইটা ওকে আছে। যদি টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনটা আসে ওকে দিয়ে চ্যানেল তৈরি করবেন, তখনই আপনার এটা এনেবল হয়ে যাবে। প্রথম স্টেপটা এনেবল হতে বেশি একটা ঝামেলা না। এরপর হচ্ছে দ্বিতীয়টা ইন্টারমিডিয়েট ফিচার্স। এটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে কাস্টম থাম্বনেল দিতে পারবেন। কাস্টম থাম্বনেল বলতে কি, আমরা যখন কোনো একটা ইউটিউব চ্যানেল ওপেন করি বা কোনো একটা মানে দেখি, ইউটিউব ওপেন করি, চ্যানেল না, ইউটিউব ওপেন করলে এখানে দেখেন সামনে অনেক ছবি আছে, যেমন এই দেখেন 5 লাখ কোটি টাকায় কোম্পানি ভিতর বা এরকম কিছু, কোটি টাকার কোম্পানির ভিতর, 5 লাখ কোটি টাকার কোম্পানির ভিতর। তো এটা হচ্ছে থাম্বনেল। সে ছবি দিচ্ছে, তারপরে যেখানে তার ছবিগুলো দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে লিখছে 5 লাখ কোটি টাকার দাম। তো মানুষজন এটার জন্য আকৃষ্ট হবে, 5 লাখ কোটি টাকার কি কোম্পানি আছে বা বাংলাদেশে কোন কোম্পানি আছে এমন, এটা দেখে মানুষজন এই ভিডিওতে ঢুকবে। তারপর এখানে দেখেন ওরা কি বলছে, যে 54 বছর পর দেশের ভূমি উদ্ধার বিজিবির, এমন একটা থাম্বনেল দিছে। তো মানুষজন 54 বছর পর কোন জায়গার ভূমিটা উদ্ধার করছে দেখার জন্য ওরা ঢুকবে। এছাড়া আরো অনেক ছবি আছে, এগুলো মূলত হচ্ছে কাস্টম থাম্বনেলস। কাস্টম থাম্বনেলস মূলত এইগুলাই, যে এখানে স্বামী ওসমানের ছবি দিছে, 2 ধরনের ছবি দিছে, তার বর্তমান চেহারা দেখার জন্য মানুষজন এখানে ক্লিক করবে। এবং এই ভিডিওতে দেখেন 1.6 মিলিয়ন পোস্ট ভিউজ ওনার এই ছবিটার কারণে। ওকে, যাক, এটা হচ্ছে কাস্টম থাম্বনেলস। নিজের মতো করে ক্যানভাতে বা প্রফেশনাল কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করে বসাইতে পারবেন কাস্টমাইজ থাম্বনেল। এরপরে আসি লাইভ স্ট্রিম। দেখেন সময় বিভিন্ন ধরনের টিভি নিউজগুলো আছে, নিউজ চ্যানেলগুলো আছে, ওরা কিন্তু লাইভে আসতেছে সময় সময়, একটা নির্দিষ্ট সময় কিন্তু আপনাকে লাইভও দেখাচ্ছে, টিভিতেও দেখাচ্ছে, 2 জায়গায় কিন্তু ওরা মানে হচ্ছে কাস্টিং করতেছে। এটা মূলত এই লাইভের মাধ্যমে। তো এটা এই ইন্টারমিডিয়েট ফিচার্সটা যদি এনেবল না হয় তাহলে কেউ লাইভ করতে পারবে না। তারপর হচ্ছে ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, মানে 15 মিনিটের বেশি সময়ের ভিডিও আপনি এখানে
আপলোড করতে পারবেন। যদি এই 2 নম্বর ফিচার যেটা আছে এটা যদি আপনার এনেবল না হয়, আপনি 15 মিনিটের বেশি সময় ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না। সো আপনাকে এই 2 নম্বর ফিচারসটা এনেবল করাইতেই হবে। এটা এনেবল করার জন্য কি করতে হবে, এই যেখানে রিকমেন্ডেশন আছে প্রথম ফিচারসটা আপনার এনেবল থাকতে হবে, যেটা অটোমেটিক হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো এখানে যদি ক্লিক করেন আপনাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে, ওইখানে আপনার ফোন নাম্বার দিতে বলবে। ফোন নাম্বার দিবেন, সাবমিট করবেন, পরে নেক্সট আরেকটা পেজ আসবে, ওইখানে মানে কোডটা বসাইতে হবে। তো যখন আপনি ফোন নাম্বার সাবমিট করবেন তখন আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে টেক্সট মেসেজ আর একটা হচ্ছে কল। আপনি যদি টেক্সট মেসেজ সিলেক্ট করেন তাহলে মেসেজ আসবে, আপনি যদি কল সিলেক্ট করেন তাহলে কল আসবে ওটিপিটা বলার জন্য। তো কল মানে যেটাই হোক সিলেক্ট করবেন, কোডটা পাবেন, কোড বসায় দিবেন, সেভ করবেন, হয়ে যাবে। এই 2 নম্বর ফিচারসটা অটোমেটিক এনেবল হয়ে যাবে। এরপর আপনার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনিটাইজেশনের জন্য, সেটা হচ্ছে 3 নম্বর ফিচারস, অ্যাডভান্স ফিচারস। তো এইটা এনেবল থাকাটাও গুরুত্বপূর্ণ। আগে দেখি যে এটা সুবিধা কি কি আছে এনেবল থাকলে। এক, আপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, আপনার যে কন্টেন্টগুলো থাকবে আপনি সেগুলোর জন্য আইডি ক্লেম করতে পারবেন, মানে এই কন্টেন্টটা আপনার, এটা সত্যায়িত আপনার, এটা আর কেউ ইউজ করতে পারবে না। ইউজ করলেও সে ওই ভিডিওটা দিয়ে আর্নিং জেনারেট করতে পারবে না, কারণ এটা আপনার কন্টেন্ট, ওইটা থেকে সে মনিটাইজেশন পাবে না। তারপরে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশনে আপনি এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবেন, তবে মার্কেটিং লিঙ্ক না। এক্সটার্নাল লিঙ্ক বলতে আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, এই ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন, মানুষকে বলতে পারবেন ফলো করার জন্য। তারপর এখানে কি আছে, এমবেড লাইভ স্ট্রিম। এমবেড লাইভ স্ট্রিম হচ্ছে আপনার যখন এটা এনেবল হবে, লাইভের লিঙ্কটা নিয়ে আপনি কোনো ওয়েবসাইটে প্লে করতে পারবেন, এটা পারমিশন পেয়ে যাবেন। লিঙ্ক নিয়ে আপনি কোনো ওয়েবসাইট, যেমন এই যে আমরা site.google.com এমবেড করি না, যে একটা লিঙ্ক নিয়ে ওইখানে এমবেডে ক্লিক করে যে বাই ইউআরএল বাই কোড দুইটা অপশন আছে, ইউআরএল ঘরে লিঙ্কটা পেস্ট করে দিলেই ওই পেজটা, পুরো পেজটা সামনে চলে আসে। যেমন আমরা অ্যাডকম্বের ল্যান্ডিং পেজের জন্য করেছিলাম, ওইখানে যদি আমি ওই অ্যাডকম্বের ল্যান্ডিং পেজের লিঙ্ক না দিয়ে কোনো একটা ভিডিও লিঙ্ক দিই, দেখবেন ওই পেজে ভিডিও শো করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত এমবেডেড সিস্টেমটা। তারপর ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, তারপর হচ্ছে ক্রিয়েট মোর শর্টস ডেইলি, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, আপলোড মোর ভিডিওস ডেইলি। তার মানে কি আপনি প্রতিদিন অনেকগুলো লাইভ করতে পারবেন, প্রতিদিন আপনি অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, প্রতিদিন আপনি অনেকগুলো নর্মাল ভিডিও আপলোড করতে পারবেন। কম্পেয়ার আছে একটা, কম্পেয়ার হচ্ছে আপনি আপনার থাম্বনেল কোনটা ভালো পারফরমেন্স করতেছে এটা আপনি এখান থেকে কম্পেয়ার করতে পারবেন। থাম্বনেল দিবেন, তারপর হচ্ছে ওইটাতে রেসপন্স কেমন আসতেছে, অর্গানিক রেসপন্স আসতেছে কিনা, এগুলো আপনি এখানে দিতে পারবেন। আর আমি যে পেজটা আসছে এটা হচ্ছে ইউটিউব স্টুডিও, এখান থেকে মূলত ফুল কাস্টমাইজ করে। এটা এই প্রোফাইলে ক্লিক করলেই ইউটিউব স্টুডিও অপশন পেয়ে যাবেন, এখান থেকে আসতে পারবেন। তো এরপরে আরও আছে, সেটা হচ্ছে কি এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে এখানে একটা স্টার চিহ্ন দেয়া আছে। এটা কি স্টার চিহ্ন? স্টার চিহ্নের উদ্দেশ্য করে এখানে একটা কথা বলা আছে, সাম ফিচার্স হ্যাভ অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, কিছু ফিচার্সের আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে। যেমন এই মনিটাইজেশনের ব্যাপারটা আমি বলেছিলাম যে মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব লাগবে। সো এটাই হচ্ছে মূলত অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, বা 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন শর্ট ভিউজ। ঠিক আছে, তো এটা এনেবল করতে কি কি লাগবে, আপনার সেকেন্ড ফিচারসটা এনেবল হতে হবে। আর এইখান থেকে তিনটার একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ফেস ভেরিফাই। আপনার যদি পিসি থেকে হন তাহলে আপনাকে আপনার মেইলে একটা কিউআর কোড বা লিঙ্ক পাঠাবে, মোবাইল থেকে হলে লিঙ্কটা ওপেন করলেই হয়। আর যদি পিসি থেকে হয় তাহলে জাস্ট মোবাইলের যে কিউআর কোড স্ক্যানার আছে, স্ক্যানারটা দিয়ে কিউআর কোডটা স্ক্যান করতে হবে পিসি থেকে। স্ক্যান করলে একটা ভিডিও পেজ ওয়েবসাইট সামনে আসবে, যেখানে একটা ভিডিও ভেরিফিকেশনের সিস্টেম থাকবে। তো তো আপনার ক্যামেরাটা অন ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে অটোমেটিক, এবং ওইখানে আপনার ফেস দেখা যাবে। তো ফেসটা ক্লিয়ার করে একটা গোল মার্ক থাকবে, ওখানে ক্লিয়ার করে আপনার ফেসটা রাখতে হবে। এরপর নিচে দেখবেন একটা কার্টুন থাকবে, মানে ওই অর্ধেক স্ক্রিনে ফেস থাকবে, তার নিচে একটা কার্টুন থাকবে। তো কার্টুনটা দেখবেন কি
হয় চোখের পলক ফেলতেছে, তো ক্যামেরার দিকে তাকায় আপনাকে চোখের পলক ফেলতে হবে। কার্টুনটা মুখ হা করতেছে, ক্যামেরার দিকে তাকায় আপনাকে মুখ হা করতে হবে। কার্টুনটা যদি ধরেন যে বাম দিকে মানে সামনাসামনি থেকে হঠাৎ করে বাম দিকে ফেসটা ঘুরাইলো, তো আপনাকেও ক্যামেরা বরাবর রেখে আপনাকে মানে ফেসটা ঘুরাইতে হবে। তো এই যে বিষয়টাই প্রক্রিয়া প্রায় 30 সেকেন্ডের মতো একটা ভিডিও ভেরিফাই, এটা করলেই আপনার ভিডিও ভেরিফিকেশনটা আপিল হয়ে যাবে। দেন ওরা এটা যাচাই বাছাই করে দেখে মেইলের থ্রুতে কনফার্ম করবে। আর দ্বিতীয়টা হচ্ছে ভ্যালিড আইডি। ভ্যালিড আইডি বলতে আপনার এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো ছবি আপলোড করে দিতে হবে। এটাও ওরা যাচাই বাছাই করে তারপর জানাবে। আর সর্বশেষ যেটা, এটা হচ্ছে চ্যানেল হিস্টোরি। এটা একেবারে অটোমেটিক, কোনো কাজ করতে হয় না, জাস্ট আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হয়। আপনার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, আর আপনার কোনো ভিডিওতে 1000-এর বেশি ভিউজ হয়ে গেলে এরপর কন্টিনিউ কয়েকদিন ভিডিও আপলোড করলে অটোমেটিকলি চ্যানেল হিস্টোরি এটা তৈরি হয়ে যায়। এই চ্যানেল হিস্টোরিটা অটোমেটিক হয়, এটা নিয়ে তেমন একটা করতে হয় না, প্যারা নিতে হয় না, এমনি হয়ে যায়। কিন্তু সময় লাগে, এটাতে একটু সময় লাগে। ওগুলো হয়তো আপনি 2 দিন 4 দিনের মধ্যেই একটা রেসপন্স পেয়ে যাবেন যে ভেরিফাই হয়েছে কিনা, বা মানে আইডি ভেরিফাই হয়েছে কিনা, বা ভিডিও ভেরিফাই হয়েছে কিনা, ওরা মেইলের মাধ্যমে জানাবে। কিন্তু চ্যানেল হিস্ট্রি যেটা, এটা হইতে একটু সময় লাগে, এই কিন্তু ঝামেলা মুক্ত। তবে এখানে আবার গুগল থেকে ওরা ক্লেম করে যে 2 মাসের মধ্যে আপনার ডেটা ওরা ব্যাক করে দিবে। মানে আপনি ভিডিও ভেরিফাই করতেছেন, এটা সর্বোচ্চ 2 মাস ওদের কাছে ওরা রাখবে, এর বেশি রাখবে না। আপনি এনআইডি বা পাসপোর্ট ভেরিফাই করতেছেন, এটাও সর্বোচ্চ ডেটা ওরা 2 মাস রাখবে। তো এটা গুগল থেকে বলতেছে। হ্যাঁ, তো গুগল অলরেডি আমাদের সব অ্যাক্সেস গুগলের কাছে আছে। সো এটা ক্লেম করেও তেমন একটা মানে আহামরি কিছু না, কারণ আমরা যদি একটা কথাও বলি, এটা গুগল দেখবেন যে ওইটা নিয়ে অ্যাড বিজ্ঞাপন আমার সামনে চলে আসছে। ঠিক আছে, বর্তমানে দিন দিন এই জিনিসটা আরো ডিফারেন্ট হয়ে যাবে। ডিফারেন্ট বলতে কেমন, আপনি একটা জিনিস চিন্তা করতেছেন, ওই জিনিসটার অ্যাড আপনার সামনে চলে আসবে। এটাই কিছুদিন আগে আমি মানে সরাসরি নিজে এটা উপলব্ধি করছি। কিভাবে, ওই এক ধরনের অ্যালুমিনিয়ামের সিঁড়ি আছে, ওইটা তো শীত মানে পড়া শুরু করতেছে, তো ওই স্টোর রুমগুলো থেকে কম্বল নামাইতে হবে। তো আমি জাস্ট মানে সকালবেলা ঘুম থেকে উঠছি, মোবাইলটা হাতেও নেই, জাস্ট চিন্তা করতেছি ওই যে এরকম একটা অ্যালুমিনিয়ামের সিঁড়ি আছে, এটা কিনতে হবে। এরপর যখন ঘুম থেকে উঠে মানে শোয়া থেকে উঠে আমি মোবাইলটা হাতে নিলাম, আধা ঘন্টা আমি মানে ফেসবুক স্ক্রল করতেছি, এর মধ্যেই ওই সেম বিজ্ঞাপনটা মানে ওই অ্যালুমিনিয়ামের আরএফএল এর সিঁড়ি যেটা, ওটা বিজ্ঞাপন আমার সামনে চলে আসছে। আমি জাস্ট অবাক। আমি আমার লাইফে ওইটা লিখে আমি আমার ফোন, আমার পিসি, আমার ইন্টারনেট থেকে আমি ওইটা সার্চ করি নাই কখনো, কিন্তু ওই বিজ্ঞাপনটা আমার সামনে তখনই আসছে। এমন একটা সিচুয়েশন, মানে আমাদের মানে এটা নিউরো সায়েন্স না কি যেন কি বলবো জানি না। এমনিতে জানি যে আমি একটা কথা বলতেছি, কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করতেছি, আমাদের মাইক্রোফোনের অ্যাক্সেস আছে, আমাদের ক্যামেরা অ্যাক্সেস আছে, কোনো একটা কিছু আমি সার্চ করতেছি, আমাদের হিস্টোরি ওদের কাছে আছে, তো ওরা ওইটার বিজ্ঞাপন আমাদেরকে দেখাই দিচ্ছে। কিন্তু চিন্তা যেটা করছে ওটা কিভাবে আসছে আমি জানি না, কিন্তু ইন ফিউচারে এইটা এরকমটা আরো বেশি হবে, সবার সাথে এই জিনিসটা আসবে। তো এটা বিজ্ঞাপনের জন্য আর কি বললাম। তো গুগল এটা ক্লেম করতেছে, ক্লেম করে লাভ কি, আমাদের এমনিতে সব ডেটা ওদের কাছে আছে। তো যাই হোক, এই যেটা আপনি আপডেট করবেন, বিশেষ করে এখন যদি ধরেন ফোন নাম্বারটা আপডেট করছেন বা যা চেঞ্জ করছেন, চেঞ্জ করার পর এখানে একটা সেভ বাটন পাবেন, যতবার চেঞ্জ করবেন সেভ করে দিবেন। প্রত্যেকবার যা চেঞ্জ করবেন সেভ করে দিবেন। এটা হচ্ছে সেটিং এর জন্য। সেটিং এর পরের কাজটা হচ্ছে কাস্টমাইজেশন। এই যে কাস্টমাইজেশন হচ্ছে চ্যানেলের লুক, আউটলুকটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো চ্যানেলের আউটলুকটা কিভাবে কাস্টমাইজ করবেন, তো এখানে কাস্টমাইজে আসবেন, প্রথমে প্রোফাইল পাবেন, এখানে ব্যানার আছে, ব্যানারে আমি অলরেডি একটা ছবি দিয়ে রাখছি।
ছবিটা আমার কাছে আছে, না ছবিটা আমার কাছে এখানে নেই। তো ছবিটা সিস্টেমটা হচ্ছে এরকম যে এই এটা হচ্ছে একটা কভার ফটো। কভার ফটোটা দেখতে এইরকম দেখা যাবে, হ্যাঁ এরকম দেখা যাবে। তো এই যে ভিউটা এটা হচ্ছে ডেস্কটপের জন্য, আর মোবাইলের জন্য শুধুমাত্র মোবাইলের জন্য এতটুকু দেখা যাবে, সরি এতটুকু না, একটু বড় আর কি। হ্যাঁ হয়তো বা এতটুকু মোবাইলের জন্য। আর আরেকটা ফরম্যাট আছে সেটা হচ্ছে ইসের জন্য, অ্যান্ড্রয়েড টিভির জন্য, সেটা ফুল পেজ। সেটা কি ফুল পেজ দেখা যাবে। তো এই তিনটা ফরম্যাটে জাস্ট আপনি ক্যানভাতে গিয়ে সার্চ করবেন ইউটিউব ব্যানার, তাহলে এটা অনেক ডিজাইন পেয়ে যাবেন। যে এই ডিজাইনটা আপনার পছন্দ ওইটা জাস্ট সার্চ করে দেন ওইটা কাস্টমাইজ করবেন। আমি যেমন এটা লিখছি টেকিভাই বিডি ইউর পার্সোনাল টেকনিশিয়ান ফর টেকনোলজি সলিউশন, এরকম কিছু একটা স্লোগান দিয়ে দিলাম আর কি। তো এটা এখানে অ্যাড করে দিছি। আর এটা হচ্ছে চ্যানেলের লোগো, এটা আরো একটু চেঞ্জ করবো হয়তো, বা এটা কাজ চলতেছে, একটু বেটার লোগো ট্রাই করব। তারপর এখানে হচ্ছে নাম, যদি নাম চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো। ইউজার নেম চেঞ্জ করতে চাইলে আমি এখান থেকে করতে পারবো। আর এখানে কিছু ডেসক্রিপশন আছে, এটা নিজের মতো করে দিতে পারেন, আরও ভালো কিছু অ্যাড করতে পারেন। তারপর এখানে হচ্ছে চ্যানেলের মেইন লিঙ্ক, যেটা ইউটিউব থেকে প্রোভাইড করে। এরপর এটা হচ্ছে লিঙ্ক অপশন। এখানে হচ্ছে যে আপনি দিতে পারেন, পেজের লিঙ্কটা দিতে পারেন। লাইক আমি যদি এটা দেই, এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করি, তারপর এখানে হচ্ছে যে ফেসবুক, তারপর এখানে ফেসবুকের লিঙ্কটা পেস্ট করে দিলাম, হয়ে গেছে। পাবলিশ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তারপর কন্টাক্ট ইনফোতে আমি মেইল দিছি আমার, এটা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলেও সমস্যা নেই। এরপর এখানে হচ্ছে নিচে চ্যানেলের লোগো দিয়ে দিছি, লোগোটা হচ্ছে এই কর্নারে, লোগোটা আপলোডে যেখান থেকে আপলোড অপশন আছে আপলোডে দিয়ে এন্টায়ার ভিডিও সিলেক্ট করে দিয়ে চ্যানেলটা যখন কেউ ফুল স্ক্রিনে দেখবে তখন কর্নারে এই ওয়াটারমার্কটা দেখা যাবে। তো এগুলো দিয়ে জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলে আপনার কাস্টমার শেষ। সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার কাজ হবে রেগুলার আপলোড করা। এখন আপলোডের ক্ষেত্রে কিছু বিষয় আছে, একটা হচ্ছে টাইটেল, সুন্দর টাইটেল সিলেক্ট করা, একটা আকর্ষণীয় থাম্বনেল দেয়া, যাতে করে মানুষজন এই নাম আর মানে টাইটেল আর থাম্বনেলের উপরেই ভিত্তি করে আপনার ভিউটা আসে। অর্গানিক ভিউটা আসবে কোথায়? আপনার টাইটেল আর থাম্বনেল, এই দুইটাই হচ্ছে মানুষের সামনে আগে শো করতে হবে, শো করে আর কি, নর্মালি সামনে এইটাই যায়। সো এইটার উপর ভিত্তি করে আপনার হবে। আর শর্ট ভিডিও, এটা মানুষজন স্ক্রল করতে করতে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে আসতেছে। তো শর্ট ভিডিওটা একটু ইন্টারেস্টিং করবেন, ওইখানে কিছু সাবস্ক্রাইবের কথাও লিখবেন যাতে শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব আসে বেশি। এবং এটাতে শর্ট ভিডিওতে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়, ভিউ অর্গানিকভাবে আসে এবং দেখা গেছে যে ওখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইব বাড়ে। ওকে, তো এই জন্য শর্ট ভিডিওতে ফোকাস করবেন। আর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড ট্যাগ, কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। আমি ভিডিও সাজেস্ট করব আপনাদের প্লেলিস্টে বা এসে দিয়ে দিব, প্লেলিস্টে দিয়ে দিব 2টা বা 3টা ভিডিও পরবর্তীতে। সো ওই ভিডিওগুলোতে মূলত হচ্ছে ইউটিউবের জন্য বিস্তারিত থাকবে, লাইক ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয়, চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এবং ভিডিও কীভাবে আপলোড করতে হয়, আপলোড করার জন্য কি কি রিসার্চ করতে হয় বা কী ধরনের রিসার্চ করতে হয়, এবং রিসার্চ করার জন্য কোনো এক্সট্রা সফটওয়্যার থাকলে সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হয়, এই বিষয়গুলো দেখাবো। ঠিক আছে,
এই টোটাল বিষয়গুলো আপনাদের আলাদা করে এক্সট্রা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আর কি জানো, জাকির সাহেব বলছে টেলিগ্রাম থেকে ইনকামের কিছু টিপস। দেখেন, টেলিগ্রাম থেকে ইনকামের যে বিষয়টা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের বট, বিভিন্ন ধরনের এয়ার ড্রপ, মানে কোনো একটা কোম্পানি তাদের কোনো একটা কয়েন লঞ্চ করতেছে বা কোনো একটা কাজ লঞ্চ করতেছে, তখন মানুষকে ফ্রিতে কিছু কারেন্সি দিচ্ছে। যেমন এই জিনিসটা গত বছর শুরু হয়েছে, বিশেষ করে হচ্ছে একটা কারেন্সি দিয়ে, সেটা হচ্ছে নট কয়েন, একটা নেটওয়ার্ক শুরু হয়েছে। তো ওই নেটওয়ার্কটা থেকে অনেক মানুষ হাজার হাজার ডলার পর্যন্ত এক একজন কামাইছে। সো আমি ওইটার সম্পর্কে তখন প্রথম জানি আর কি। এরপরে আসে আর কয়েকটা কয়েন, ইয়েস কয়েন, পরে হচ্ছে আপনার হ্যামস্টার। হ্যামস্টার তো সবাই ফেসবুকের থ্রুতে হ্যামস্টার নিয়ে সবাই জানে। তো এটা জানার কারণে আর কি, এটা মানে হচ্ছে রেভিনিউ পরিমাণটা কমে গেছে। এর আগে একটা কয়েন প্রোভাইড করছে, সেটা হচ্ছে ডক্স কয়েন। তো ওইটাতে মোটামুটি সবাই ভালো ই করছে, আমিও জানতাম না, আমার ছোট ভাইও করতো। তো ও আমাকে এটা লিস্টিং হওয়ার বা কয়েনটা যখন লঞ্চ হবে তার 3 দিন আগে বলছে। তো 3 দিন আগে আমি করছি, আমিও প্রায় ওইটা থেকেই $70 মতো আসছে। তখন থেকে না বুঝলাম যে হ্যাঁ, টেলিগ্রাম থেকে আর্নিং জেনারেট করা যায়। তো আমি আমার চ্যানেলের অ্যাক্সেস করে দিছি, ও এরপর থেকে ওই চ্যানেলটাকে ইউজ করতেছে। এই ধরনের কোনো বট বা এই ধরনের কোনো গেম লঞ্চ হইলে সেটা নিয়ে হচ্ছে ওইখানে শেয়ার করতেছে, ঠিক আছে। তো ওই চ্যানেলে আমি যে মানে অথেন্টিক বা আমার কাছে মনে হয় যেটা অথেন্টিক বা পাওয়া যাবে এমন যদি হয়, আমি আমার ছোট ভাই ওরা হচ্ছে এখানে শেয়ার করবে, অথবা আমি শেয়ার করব, যে কোনো একজন ওইখানে লিঙ্ক দিয়ে দিব। তো লিঙ্ক দিলে আপনারা যদি চান ঢুকতে পারেন, বুঝতে পারছেন। তো ওইখানে কিছু মানে কাজের নিয়ম থাকে, ওদের ট্যাক্স তেমন থাকে না, ওদের হয়তো কোনো সোশ্যাল মিডিয়া ফলো করতে হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, এগুলো ফলো করতে হয়। আর এমনিতে যদি ডেইলি লগ ইনের টাস্ক থাকে, এই দ্যাটস ইট, মানে তেমন কিছু না। যদি কোনো গেমিং বট হয় তাহলে গেম খেলতে হয়। তো এইগুলো হচ্ছে টেলিগ্রাম থেকে মানে উপায়, বট থেকে। সো যারা এটা জানেন তারা তো অলরেডি হয়তো বা জেনারেট করতে পারছেন আর্নিং, কারণ ওইখানে অনেকেই করছেন, কাজ করে গেছেন। যদিও আমি এখন বন্ধ করে দিচ্ছি, কারণ দেখা গেছে যে সময়টা একটু বেশি লাগে। নতুন যেগুলো মানে প্রথম এখন রিসেন্টলি লঞ্চ হয়েছে বট আসছে, তো এই বটটা অন্তত পক্ষে 2 থেকে 3 মাস লই করবে, তারপর শেষে যে একটা ডেট ফিক্সড করে ওই ডেটে সবাইকে গিভঅ্যাওয়েটা দিয়ে দিবে, এয়ারড্রপটা দিয়ে দিবে। আমি যে কাজটা করি এখন, যদি পাই এরকম কিছুতে জয়েন হয়ে থাকি, শেষে যখন অ্যানাউন্সমেন্ট আসে কোনো, তো শেষের 1 সপ্তাহ যদি কোনো টাস্ক থাকে, টাস্কগুলো কমপ্লিট করে অল্প কিছু হলেও পাই। এরকম আরও বেশ কয়েকটা গেম থেকে দিছে। তো যেগুলো পাইছি মোটামুটি আমি যেগুলো শেয়ার করছি এই চ্যানেলটাতে টেলিগ্রামে, ওইখান থেকে প্রায় সবগুলো থেকেই পেমেন্ট উইথড্র হয়েছে পর্যন্ত। আরেকটা এখন রিসেন্ট যেটা দেওয়া হয়েছে ওটা মনে হয় এই জানুয়ারি 31 তারিখে দিবে। আমরা কি ভিডিওগুলো ডাউনলোড করতে পারি? ডাউনলোড করে রাখেন, সমস্যা কি। ইব্রাহিম সাহেব, সফটওয়্যারের বিষয়টা বলা হয়েছে আজকের ভিডিওতে, ভিডিওটা দেখিয়েন। তো যাই হোক, আজকের রেকর্ড এই পর্যন্তই, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।